হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু সম্পূর্ণ আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর দারুণ কিছু টিপস নিয়ে আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনাদেরকে কিভাবে আপনাদের পোস্টগুলো টাইমলাইনে নিয়মিত ভাইরাল করবেন, কিভাবে আপনাদের পোস্ট এবং ভিডিওগুলো আপলোড দিলে দ্রুত রিচ এবং এঙ্গেজমেন্ট তারপর প্লাস বন্ধু পাওয়া যায়, কিভাবে আপনাদের আইডিতে ভিউ হবে, কিভাবে আপনার যে কোনো পোস্ট আপলোড করার সাথে সাথে আপনি তার থেকে আর্নিং করতে পারবেন, ভালো একটা আর্নিং করতে পারবেন, ভালো একটা পারফরমেন্স পাবেন। আজকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আজকে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই বন্ধুরা, দেরি না করে আমি একটু ব্যাগে যাচ্ছি। ব্যাগে গিয়ে এই যে দেখতেছেন আমাদের যে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপস আছে, ওই অ্যাপসটাতে আমি ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর যে আমার যে প্রোফাইল আইকনটা আছে, আমি প্রোফাইল আইকনে ক্লিক করব। প্রোফাইল আইকন থেকে আমি চলে যাব সরাসরি ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পারবেন এখানে কন্টেন্ট নামে যে একটা অপশান আছে, ওইটাতে ক্লিক করবেন। তো বন্ধুরা, দেখতেছেন এখানে আমার যে কতগুলি আমি পোস্ট করছি, সবগুলো পোস্ট এখানে শো করতেছে, এখানে কিন্তু চলে আসছে। তো এখান থেকে আমি কিন্তু একটা পোস্টের মাধ্যমে আপনাদেরকে দেখাই দিব। এখানে কিন্তু ফেসবুক নিজে সাজেস্ট করে দিয়েছে যে, ফেসবুক নিজেই বলে দিয়েছে যে কিভাবে আমাদের ভিডিওগুলো আপলোড করলে, কোন কোন টাইমে ভিডিওগুলো আপলোড করলে এবং কি কি পদ্ধতি ইউজ করলে আমাদের ভিডিওগুলো ফর ইউতে চলে যাবে এবং আমাদের ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে চলে যাবে। তার থেকে আমরা ভালো পারফরম্যান্স পাবো, ভালো একটা আয় করার সুযোগ পাবো। এটা কিন্তু ফেসবুক আমাদের নিজে থেকে বলে দিয়েছে, কিন্তু আমরা অনেকেই জানি, আবার অনেকে জানিও না। তো যারা কিন্তু জানো না, তাদের জন্য আজকে সম্পূর্ণ ভিডিওটি। তো বন্ধুরা, এখানে দেখতেছেন আমার অনেকগুলো পোস্ট, এখান থেকে আমি একটা পোস্ট সিলেক্ট করে নিব আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এই যে আমি গতকালকে আমি একটা পোস্ট আপলোড করেছিলাম, আমার ওয়াইফ আর আমার, ওইটাতে আমি দেখাবো আপনাদেরকে। এই যে দেখতেছেন, এইটা আমি আপলোড করছি 6 এপ্রিল রাত 11:48 PM। ঠিক আছে, এখানে এই ফটো থেকে আমার কত ভিউস আসছে, কত এঙ্গেজমেন্ট আসছে এবং কত নেট ফলোয়ার্স আসছে, প্লাস কত আর্নিং হয়েছে, আজকে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। এই যে বন্ধুরা, একটু লক্ষ্য করেন, ভিউস 1388 এবং আর্নিং আর্নিং দেখতেছেন এখানে 4 সেন্ট, মানে এই পোস্টটা থেকে আমার 4 সেন্ট আর্নিং হয়েছে। এঙ্গেজমেন্ট দেখেন 466টা। তো এখানে দেখেন 3.1K ভিউস আমার এই ফটোটাতে। এটা আমি গতকালকে আপলোড করছিলাম। তো এখানে ফেসবুক আমাদের যে সাজেস্টগুলো করছেন, একটু নিচের দিকে লক্ষ্য করবেন সবাই। এই যে আমার এখানে 4 সেন্ট হয়েছে কিন্তু স্টার আর্নিং। এখন আমার ভিউসের আর্নিং আসে নাই। ভিউসের আর্নিং আসার জন্য আমার মাত্র কয় আরও 3K প্রয়োজন, মানে 6K হতে হবে। এখানে আমার 7% বাকি আছে। এটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমার এই ফটো থেকে আর্নিং চলে আসবে। তো একেবারে শেষের দিকে আপনার বন্ধুরা লক্ষ্য করুন, টিপস ফর বেটার পারফরম্যান্স, মানে ফেসবুক নিজে থেকে আপনাদের জন্য টিপস দিছে যে কিভাবে আপনারা ফেসবুকে ফটো ভিডিও আপলোড করলে দ্রুত ফলোতে চলে যাবে, দ্রুত ভিউজ হবে এবং ওইখান থেকে নেট ফলোয়ার্স পাবেন। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতেছেন বন্ধুরা, আমার মাত্র আর অল্প কিছু হলে কিন্তু আমার লেভেলটা ফুরাই গেলে কিন্তু আমি এখান থেকে ভালো আর্নিং করতে পারবো। তো বন্ধুরা, এখানে দেখেন, অ্যাড এ লোকেশন টু মেক ইউর কন্টেন্ট। এইটার মানে হচ্ছে যে আপনারা যখন ফেসবুকে পোস্ট আপলোড করবেন, তখন একটা লোকেশন দেওয়ার চেষ্টা করবেন, যেখান থেকে আপনি ফটোটা শ্যুট করছেন, যেখান থেকে আপনি ভিডিওটা করছেন, ওই জায়গাটাকে মেনশন করে সেই জায়গার লোকেশনটা দেওয়ার চেষ্টা করবেন। এতে কিন্তু দর্শকরা খুঁজে পেতে সহজ হবে। তো নিচে 2 নম্বরে দেখেন, অ্যাড এ পার্সোনাল টাচ টু ইউর পোস্ট উইথ ফিলিংস অ্যান্ড
অ্যাক্টিভিটিস, তার মানে হচ্ছে যে এখানে আপনি এমন একটা ইমোজি ইউজ করেন যেটা আপনার ফটো এবং আপনার স্ট্যাটাসের সাথে সম্পূর্ণ মিলে যায়। এক কথায় আপনার পোস্টের সাথে মিলে যায় এরকম একটা ইমোজি ইউজ করেন। তারপর একটু নিচে দেখেন স্টেপ টু টেক নেক্সট টাইম, তার মানে এখানে দেখাচ্ছে যে আপনারা আপনাদের ভিডিওগুলো ask your community to share your content, মানে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুদেরকে আপনি উৎসাহিত করবেন যে বলে দিবেন আর কি, মনে করেন আপনার পোস্টটা যাতে তারা শেয়ার করে। আমার এই পোস্টটি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন, এটাই এখানে বোঝানো হয়েছে। নিচে দেখেন একটু গ্রো ইউর ফলোয়িং উইথ ইউর কন্টেন্ট, তার মানে হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে যারা নতুন তারা আমার পেজটিকে ফলো দিয়ে আমার সাথে থাকেন, মানে এরকম আপনারা ওইখানে বলে দিবেন। তো বন্ধুরা এই কাজটা কিন্তু করবেন সবাই অবশ্যই অবশ্যই, তাহলে কিন্তু নতুন বন্ধু পাওয়া যায়। তারপর দেখেন স্টেপস ইউর অলরেডি টেকেন, তো এখানে দেখা যাচ্ছে যে ইউজ ফেওয়ার ক্যাপিটাল লেটার্স ইন ইউর পোস্ট পোস্ট, তার মানে হচ্ছে যে আমি এখানে এমন একটা ক্যাপশন ইউজ করব যেটা ক্যাপশনটা ছোটো হয়, এত মানে এখানে বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর এরকম কিন্তু থাকলে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের বন্ধুরা কিন্তু পড়তে চায় না। এটা ক্যাপশনটা একটু ছোটো করে রাখার চেষ্টা করবেন, যত লং টাইম করবেন এটা কিন্তু বিরক্ত বোধ করে, অনেকে কিন্তু লং টাইম স্ট্যাটাস পড়তে চায় না, তো এটাকে শর্টকাটে ছোটো করে দেওয়ার চেষ্টা করবেন। তারপর দেখতেছেন দ্বিতীয় অপশনটা অ্যাড সাম ডিটেলস, তার মানে হচ্ছে যে আপনাকে যারা আপনার ওই পোস্টে কমেন্ট করবে তাদের সাথে আপনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য তাদের কমেন্টের রিপ্লাই কমেন্ট করেন, এতে করে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে, ফেসবুক নিজে থেকে সাজেস্ট করছে। তারপর 3 নম্বরে দেখেন এনগেজ উইথ কমেন্টস অন ইউর পোস্ট, এটার মানে হচ্ছে যে আপনার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে, তাদের সাথে আপনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যে বজায় থাকবে, তারা যখন আপনাকে কমেন্ট করবেন তাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। তারপর দেখেন ট্রাই এডিটিং ফটো টু ইউর পোস্ট, তার মানে হচ্ছে এখানে এমন একটি ফটো আপনি এমন একটি ফটো অ্যাড করবেন যেটা চমৎকার হয়, মানে আশ্চর্যজনক হয়, সবাই যাতে লুকিং করে এখানে লুক দেয়, আপনার ফটোটা যাতে সুন্দর হয়। আর এও বলা হচ্ছে যে এখানে এক ফটো একাধিকবার ব্যবহার করবেন না, মানে একটা ফটোই আপলোড করলে ওইটাই আপলোড করবেন, দ্বিতীয় সেম সেম ফটো মানে সেম ক্যাটাগরির ফটো আরেকটা আপলোড করতে যাবেন না। তারপর দেখেন এখানে সিম্পলি সিম্পলি ইউর পোস্ট বাই শেয়ারিং এ ফটো, এই যে আমি যে কথাটা একটু আগে বলছিলাম, মানে একটা ছবি আপনারা দ্বিতীয়বার আপলোড করতে চেষ্টা করবেন না, একটা করবেন জাস্ট একটাই করবেন। তারপর এখানে হচ্ছে শেয়ার ইউর পোস্ট টু এ গ্রুপ, মানে আপনি যেতগুলি গ্রুপের মধ্যে অ্যাড থাকেন না কেন আপনার পোস্টগুলো যদি সেই গ্রুপের সাথে যদি সামঞ্জস্য হয় তো মানে মিলে যায়, তাহলে আপনার পোস্টগুলো বিভিন্ন গ্রুপের মাধ্যমে শেয়ার করতে থাকবেন, যাতে করে আপনার ওইখানে আরও ভিউজ বেড়ে যাবে, আর নতুন বন্ধুরা দেখতে পারবে, আর নতুন বন্ধু চলে আসবে। তো ফেসবুক বলতেছে নিজে থেকে বলতেছে বিভিন্ন গ্রুপের মধ্যে
শেয়ার করার জন্য। তারপর সবার নিচে দেখেন শেয়ার দিস ফটো টু ইউর স্টোরি। তার মানে হচ্ছে যে আপনি আপনার আপলোড করা পোস্টটি আপনার স্টোরিতেও শেয়ার করেন। আপনার স্টোরিতে শেয়ার করলেও এখানে কিন্তু আরও আকর্ষণীয়ভাবে দেখায় এবং ওইখান থেকে ভিউজ আপনার এখানে এসে যুক্ত হবে। তো বন্ধুরা, ফেসবুক কিন্তু নিজে থেকে আমাদেরকে অনেকগুলো সাজেস্ট করেছেন আমাদের কীভাবে ফেসবুক থেকে সহজে ভিউজ পাওয়া যায়, বন্ধু পাওয়া যায়, কীভাবে রিচ পাওয়া যায়, এঙ্গেজ বাড়ানো যায়। আসলে এগুলো ফেসবুক নিজে থেকে সাজেস্ট করছে যে আমাদেরকে। তো এইভাবে এগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের ভিডিও ফরিতে যাবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং নতুন হলে আমার পেজটিকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়।